আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে যোগদানে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসীরা। ঈদের আগে ঘরমুখ যাত্রা যতটা ঝক্কি ঝামেলার ছিল, ফিরতি যাত্রা যেন ততটাই স্বস্তিদায়ক। এদিকে ঈদ যাত্রায় টিকিট না পাওয়া, জরুরি সেবায় যুক্ত কিংবা অন্য কোনো কারণে যারা গ্রামে যেতে পারেননি, তাদের অনেকেই এখন ঢাকা ছাড়ছেন। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। ঈদের পরে সরকারি চাকরিজীবীদের টানা 7 দিনে বেসরকারি চাকরিজীবীদের তাগাদা আছে কাজে যোগ দেওয়ার। তাই ঈদের রেশ কাটতে না কাটতেই বাধ্য হয়ে ঢাকায় ফিরতে হচ্ছে তাদের। বাসের যাত্রীরা জানান, ঢাকায় ফিরতে পোহাতে হয়নি ভোগান্তি। ভালো, পথে ঘাটে কোনো গ্যাঞ্জাম হয় না, কোনো যানজট নাই, ভালো। আমার ঈদ অনেক ভালো কেটেছে। যাওয়ার সময় রাস্তায় একটু সমস্যা হলেও আসতে কোনো সমস্যা হয়নি। একই কথা জানান রেলের যাত্রীরাও। আর ভালো ঈদ কাটেছে। যাওয়ার সময় একটু হয়েছে, ওই ফিরাফিরি ঝামেলা বেশি হয়েছে। এখন আসার পথে একটু ফ্রি আসলাম, একটু আগে ভাগে আসলাম। অন্যান্য বছর হচ্ছে এবছরের ঈদটা অনেক আনন্দময় হয়েছে। ঈদ যাত্রায় অতিরিক্ত ভিড় এড়ানোর পাশাপাশি জরুরি সেবায় নিয়োজিত থাকার কারণে যারা ছুটি পাননি, তাদের অনেকেই বাড়ি যাচ্ছেন ঈদের তৃতীয় দিনে। ফায়ার সার্ভিসে জব করি তো, আমাদের তো সব লোক যাওয়া সম্ভব না। এই জন্য আমাদের 3টা ব্যাচ করে। প্রথম ব্যাচ আসলে দ্বিতীয় ব্যাচ যায়, দ্বিতীয় ব্যাচ আসলে পরে তৃতীয় ব্যাচ যায়। ব্যক্তি মানে গাড়ি চালাই তো, প্রাইভেট কার, চাকরি করি, ঈদে ছুটি পাই নাই, এখন যাইতেছি বাড়িতে। যানজট ছিল অনেক, এখন কিছু রাস্তাটা ফ্রি আছে, এর জন্য যাচ্ছি। এখন নৌবাহিনীতে জব করি, সে ছুটি হয়নি আর কি। এখন ছুটি ঈদের পরেই বাড়িতে রওনা হলাম আর কি। এদিকে আগামী 26 মার্চ স্বাধীনতা দিবস। এরপরে 2 দিন শুক্র ও শনিবার সরকারি ছুটি থাকায় লম্বা ছুটির পর ঢাকার চিরচেনা কর্মচাঞ্চল্য ফিরবে বলে আশা করা হচ্ছে। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিনোদন কেন্দ্র, পার্ক ও পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। ঈদের টানা ছুটিতে পর্যটকদের ঢল নেমেছে এসব দর্শনীয় স্থানে। ভ্রমণ পিপাসুরা সপরিবারে উপভোগ করছেন নান্দনিক প্রাকৃতিক সৌন্দর্য। ঘুরে দেখছেন কক্সবাজার সমুদ্র সৈকত, রাঙামাটির ঝুলন্ত ব্রিজ কিংবা বিভিন্ন পার্ক ও বিনোদন কেন্দ্র। ঈদের তৃতীয় দিন আজ সকাল থেকেই কক্সবাজার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপস্থিতিতে সরগরম হয়ে ওঠে। সৈকতে আছড়ে পড়া ঢেউ, বালুচর আর মানুষের উচ্ছ্বাস সব মিলিয়ে উৎসব মুখর হয়ে উঠেছে সমুদ্র নগরী কক্সবাজার। যে কোনো সময় দেশের পেট্রোল পাম্পগুলো বন্ধ হয়ে যেতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন। গতরাতে জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতার কারণ উল্লেখ করে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা দেশের পেট্রোল পাম্পগুলোর অবস্থা খুবই করুণ, কারণ কোম্পানি থেকে পাওয়া দৈনিক তেল দিয়ে ক্রেতাদের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না। ফলে তেল নিতে এসে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। এই মুহূর্তে রাজধানীর বিজয় সরণি এলাকার পেট্রোল পাম্পে আছে সিনিয়র করেসপন্ডেন্ট আপেল শাহরিয়ার। সরাসরি যাচ্ছে তার কাছে। আপেল, ফিলিং স্টেশনগুলোর আজকের চিত্র কেমন দেখছেন? জ্বালানি সংকটে ভোগান্তিতে পড়েছেন গ্রাহকরা। আর ঈদের ছুটিতে আমি বিভিন্ন পেট্রোল পাম্পগুলো ঘুরে দেখেছি, প্রায় বেশিরভাগ পেট্রোল পাম্পে তেল নেই বললেই চলে। আমি এখন যেখানে আছি আপনি দেখতে পাবেন যে দীর্ঘ লাইন, এখনও তেলের অপেক্ষায় তারা রয়েছেন। যদিও কিছুক্ষণ আগে লরিতে করে একটি অকটেন এসেছে এবং এখানকার পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গে আমি কথা বলেছি, তারা বলেছেন তাদের কিছু প্রক্রিয়া রয়েছে, সেটি শেষ করে হয়তোবা 2টার মধ্যে তারা তেল সরবরাহ করতে পারবেন। তো এই যে একটি ভোগান্তি, কষ্ট, যারা এখানে এসেছেন তাদের মাঝেও অনেকটা আতঙ্ক দেখা গেছে। আতঙ্কটা হচ্ছে এরকম, যেহেতু মধ্যপ্রাচ্যে একটি সংঘাত হচ্ছে, এই প্রেক্ষাপটে তারা আশঙ্কা করছেন যে আগামীতে হয়তোবা তারা তেল পাবেন না। এই জন্যই অনেকে বেশি করে মজুত করারও একটি চিন্তা ভাবনার লক্ষ্য করেছি। তো সেক্ষেত্রে সরকারের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে পর্যাপ্ত তেল রয়েছে। আর এই যে সংকটটি, অর্থাৎ ঈদের ছুটিতে যে সংকটটি হয়েছে, কেননা পে অর্ডারের মাধ্যমে ডিপো থেকে তেলগুলো নেওয়া হয়, যেহেতু ব্যাংক বন্ধ, সেক্ষেত্রেও অনেকটা ভোগান্তিতে পড়ে যাচ্ছে এবং সে তেলটাও নিয়ে আসতে পারছে না। এজন্য ধারণা করা হচ্ছে যে আগামীকাল থেকে ধীরে ধীরে সেটি যে এই যে সংকটটি তৈরি হয়েছে সেটি স্বাভাবিক হয়ে আসবে। যদিও এই পেট্রোল পাম্প
মালিকদের যে সংগঠন রয়েছে তারা একটি বিবৃতি দিয়েছেন, সেখানে তারা আশঙ্কা করছে যে তারা হয়তোবা ভবিষ্যতে আর তেল পাবেন না এবং যে একটি জটিল পরিস্থিতি তৈরি হচ্ছে এবং পেট্রোল পাম্পগুলোতে যাতে নিরাপত্তা জোরদার করা হয় সেটিও তারা বলছেন। কেননা গতকাল আমরা দেখেছি, আজকে আমি যে পেট্রোল পাম্পের সামনে রয়েছি সেখানে কিন্তু একটি ঝগড়া হয়েছে, অর্থাৎ যখন তেল দীর্ঘ সময় অপেক্ষার পরও যখন তেল পাওয়া যায়নি তখন কিন্তু পেট্রোলের যে কর্তৃপক্ষ রয়েছে তাদের সঙ্গে ঝগড়া হয়েছে, তখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতির সামাল দিয়েছেন। তো সব মিলিয়ে বলা যায় যে আমি যে কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখলাম জ্বালানি সংকট রয়েছে, তবে আশা করা হচ্ছে ধীরে ধীরে সেটি স্বাভাবিক হয়ে আসবে। জানছিলাম পেট্রোল পাম্পের খবর। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। দুইটায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।